বলল, স্বামী 1 সপ্তাহ আগে ভিক্ষায় গিয়ে একটা কাঁচা কলা পেয়েছিল, ওটা তুমি শিকায় রেখেছি, মনে হয় কলাটা পেকে গেছে। ছুটতে ছুটতে কৃষ্ণকে রেখে চলে গেল কলাটা নিতে। শিখা থেকে কলাটা পেড়ে দেখছে কলার খোসাটা পচে কালো হয়ে গেছে। মনে মনে ভাবছে, বাবা রে, এই কলা ছাড়া আমার ঘরে আর কিছুটি নেই, কি দেব তোকে? ছুটে গিয়ে ওই যে বারবার বলছে, পিসি কিছু এনেছো, আমার খুব ক্ষুধা পেয়েছে, আর সহ্য করতে পারছি না। ভগবান যদি এমনি থেকেই বিদুরের কোনো সন্তান ছিল না, হ্যাঁ, একটা সন্তান শূন্য মায়ের কোলে এসে যদি কেউ মা বলে ডাকে, তার কি আর আত্মস্মৃতি জ্ঞান থাকে? মা সামনে দাঁড়িয়ে একটাই চিন্তা, আমার ছেলে তার ক্ষুধা লেগেছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে খোসা ছুঁড়ছে। দেখো, আত্মস্মৃতি জ্ঞান শূন্য, সেটা আবার কেমন? মা তাড়াতাড়ি করে খোসা ছাড়িয়ে শ্বাসটা হাতে দিয়ে ফেলে দিয়ে খোসাটা হাতে নিয়ে বলছি, রে বাবা, তোর ক্ষুধা লেগেছে, এই নে, দেরি করিস না, এটা খেয়ে নে, তোর ক্ষুধার জ্বালা নিবারণ হবে, এই নে, হা কর, নে, খা। ভগবান দেখছে, আমার ভক্তির কি ভক্তি গো, আমার প্রতি আমার ভক্তির কত ভালোবাসা। ভগবান মায়ের হাতটা নিজেই টেনে এনে নিজের মুখে দিয়ে ওই কলার খোসাটা পরমানন্দে ভগবান গ্রহণ করে নিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হলো আত্মস্থিতি জ্ঞান শূন্য ভাব। শুধু তাই নয় বাবা, একজন ভক্ত ছুটে গিয়ে বিদুরকে বলছে, বিদুর, স্নান করছিস? জানিস তোর ঘরে কে এসেছে? কে এসেছে গো? বলে, তোর ঘরে কৃষ্ণ এসেছে রে। কে? কৃষ্ণ? ধুতিটা খুলে জলে নিংড়াচ্ছে, ধুয়ে নিংড়াচ্ছে। যেই শুনেছেন কৃষ্ণ এসেছে বাবা, তার ধুতি পরার সময় না, ধুতিটা পরার কথার মনে, ওই হাতের ধুতি হাতে নিয়ে ছুটছে, আমার কৃষ্ণ এসেছে, ওরে আমার কৃষ্ণ এসেছে, আমার ঘরে আমার কৃষ্ণ এসেছে। ছুটে এসে দাঁড়িয়ে দেখছে পরাশরী কলার খোসা দিচ্ছে কৃষ্ণের মুখে। বিদুর রাগ হয়ে গেল, বলছে, পরাশরী, এত সৌভাগ্যের পরে, এত সাধনার পরে কৃষ্ণ আমার ঘরে এসেছে, আর তুমি তাকে ভালো কিছু না দিয়ে কলার খোসা খাওয়াচ্ছ, তুমি কি পাগল হয়ে গেলে? স্বামীর দিকে চেয়ে দেখছে, কি বলছে, স্বামী, বহু সাধনার পরে কৃষ্ণ পেয়েছি তো, তাই আমি পাগলই হয়ে গেছি। কিন্তু স্বামী, আমি পাগল হয়েছি ঠিকই, কিন্তু তুমিও তো পাগল হতে বাকি নেই। একবার নিজের দিকে চেয়ে দেখেছো কখনো কি? একবার নিজের দিকে চেয়ে দেখেছো? কৃষ্ণ আসার কথা শুনি তুমি তোমার নিজের বসন্ত পরার কথা, তোমার ধুতিটা পরার কথা মনে করতে পারোনি? ছুটে এসেছো কৃষ্ণ দেখবে বলে। নিজের দিকে তাকিয়ে দেখে বিদুর নিজের ধুতিটা পরার কথাও মনে নাই। এটাই হলো ভক্তি বাবা, এটা দিয়ে ভগবানকে আপন করা যায়, আর কিছু লাগে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় সম্পদ কিচ্ছু লাগে না, শুধু একটু ভক্তি, হৃদয় পূর্ণ প্রেম ভক্তি দিয়ে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে গৌর। আমি কোনোদিনও তোমার হওয়ার যোগ্যতা রাখি না, যদি কৃপা করে তুমি আমায় তোমার শরণের কৃতদাস করো।
তাহলে হয়তো তোমার আমি হতে পারি। এই দেহ তোমার সেবায় লাগাতে পারি আর না পারি গৌর, আমি আজ বলে দিলাম, আর সময় পাই কি না পাই, তুমি আমার হও আর না হও প্রাণ গৌর হে। আমি বলে দিলাম, তুমি জেনে রেখো, আমি আজ হইতে প্রভু আমি অধম দাস তোমার হলাম। হবে যে আজি হতে নিতাই গৌর হরি বল হরি বল। ও গৌর তোমার হলাম। গৌর তুমি আমার তুমি আমার হওয়ানা। আমি জানি আমি পাপী, আমি অনাচারী, আমি দুরাচারী, কিন্তু আমি তো তোমার, আমি তো অন্য কারোর নই। ভেবে দেখো, আমি তোমার জগতের কেউ, আমি তোমার জগৎ ছাড়া নই। তাই আমি পাপী হলেও অনাচারী হলেও আমি যে তোমার, তুমি আমার হওয়ানা। আমি আজ হতে তোমার হয়ে গেলাম। ওগো তুমি আমার হবানা। আমি আজি হতে তোমার হলাম। প্রভু তুমি আমার হবানা। আজি হতে তোমার হলাম। ওগো প্রভু তুমি আমার হবানা। আজি হতে তোমার হলাম। প্রভু তুমি আমার হবানা। আজি হতে তোমার হলাম। প্রভু তুমি আমার হবানা। আজি হতে তোমার প্রভু তুমি আমার হবানা। বলি আজি হতে আমি তোমার হলাম। ভক্তের যদি ভাবনাটা, দৃঢ় বিশ্বাসটা ভগবানের প্রতি হয় যে প্রভু আমি জানি আমি দাস হতে পারিনি, আমি পাপী অনাচারী,